প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আছি নাজমুল হাসান আশিকি, এবং আজকে আমরা শিখব ভেক্টর ডট গুণন এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কিংবা অন্তর্ভুক্ত কোণ কিভাবে নির্ণয় করতে হয়। সো দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণনের জন্য আমাদের যেই কাজটা করতে হবে, দুইটা ভেক্টরের আই জে কে অক্ষের প্রত্যেকের সহগকে আমরা গুণ দিব এবং এই এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে আমরা যোগ দিব। সো দ্যাটস ইট। তাহলে আমরা ভেক্টর ডট গুণন বের করতে পারি। যাই হোক, এইটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি যে কিভাবে করতে হয়। তারপর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ দুইটা ভেক্টরের মাঝখানে কি পরিমাণের কোণ উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে। সো আমরা মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্তি কোণ এখন নির্ণয় করা দেখব। সো এখানে একটা কোশ্চেন রয়েছে যে ভেক্টর এ এর মান হচ্ছে এইটা এবং ভেক্টর ভি এর মান হচ্ছে এইটা, দেন এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ আসলে কত। তাহলে চলো আমরা খুব ইজিলি দেখে আসি। সো অন্তর্ভুক্তি কোণ নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে এইটা, যে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1, দেন হচ্ছে আমাদের এইটা। এখন এই জায়গাতে এ এর মান তো এইটা, বি এর মান এইটা, তো আমরা হচ্ছে সলিউশনে জাস্ট সূত্রটা লিখি। সূত্র কি, যে হচ্ছে থিটা হচ্ছে এটাকে আমাদের অন্তর্ভুক্ত কোণ, দেন আমরা কস ইনভার্স 1 দিলাম। দেন এই জায়গায় হচ্ছে এই দুইটার ভেক্টর গুণ করব। সো ভেক্টর গুণ করতে হলে করণীয় কি, জাস্ট এই যে আই এই দুইটার সহগগুলিকে আমরা গুণ দিব। 2 ইন্টু 6 মানে হচ্ছে 12, দেন হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এই 2 ইন্টু 3 অর্থাৎ 6, এবং মাইনাসে প্লাসে মাইনাস 2 এবং নিচে এ এবং বি উভয়টার আলাদা আলাদাভাবে একক ভেক্টর নির্ণয় করব। সো আমরা ইতিমধ্যে জানি যে একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। সো ফার্স্টে এ এর জন্য একক ভেক্টরের মধ্যে এই প্রত্যেকটা মানকে আমরা স্কোয়ার করে যোগ দিব। সো 2 2 1 অর্থাৎ 2 মানে 4 এবং এই 2কে স্কোয়ার করলে হয় 4, এবং লাস্টে আছে আমাদের -1কে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা পাই 1, এবং ফাইনালি এই হচ্ছে বি এর ক্ষেত্র 6কে স্কোয়ার করলে 36, এবং -3কে স্কোয়ার করলে 9, +2কে স্কোয়ার করলে পাচ্ছি আমরা 4। সো এইটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি কি বলতো, তাহলে পাচ্ছি 12 থেকে 6 গেলে বাকি রইল 6 থেকে 2 গেলে বাকি রইল আমার 4, এবং নিচের এই পার্টটাকে আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি 4 4 8, 8 1 9 অর্থাৎ √9 মানে হচ্ছে 3, আর এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 36 আর 4 40 49, √49 মানে হচ্ছে শুধু 7, অর্থাৎ 3 7 21। দেন আমরা এটাকে আরও সুন্দর করে লিখতে পারি যে হচ্ছে 4 এবং 3 7 21। সো কজ ইনভার্স 1 এবং হচ্ছে এই ভ্যালুটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি কত বলতে পারো? তাহলে তুমি 1 সেকেন্ডে ক্যালকুলেটারে একটা প্রেস করে বের করে নাও, তাহলে আমরা উত্তর পাচ্ছি 79 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ভেক্টর এ এবং ভেক্টর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 79 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে তুমি যেই কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো প্রবলেম নিয়ে।